প্রথম ছবিটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি পাতুরি বানিয়েছি। কিভাবে বানিয়েছি, কিসের পাতুরি বানিয়েছি দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি উমা পাল। আজকেও চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। সহজ উপায়ে কীভাবে ঘরোয়াভাবে হাতের সামনে যেই জিনিসগুলো থাকে সেইগুলো নিয়ে কিভাবে তোমরা রেসিপি বানাবে আর পাতুরি বানাবে সেটা আমি আজকে শেয়ার করেছি। আমি করেছি, আমার এত কাজের পরেও আমি এটা বানাতে পেরেছি। তোমরা অবশ্যই বানাতে পারবে আর করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমে আমি একটা বাটিতে জলেতে নুন দিয়ে মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট এটা রেখে দিয়ে আমি আরও অন্যান্য কলা পাতাগুলো কেটে নিই বা বাটার জন্য, গ্রেভি খাওয়ার জন্য যেইগুলো সর্ষে টর্ষে ভিজিয়ে রেখে দিই। তারপর এদিক ওদিক করতে করতে কাজ হয়ে যায়। তারপর 15 মিনিট হয়ে গেলে আমি মাছটা তুলে নেব একটা প্লেটে। ওটাও জল ঝরতে দিয়ে চলে যাবে। যখন জলটা পুরো বেরিয়ে যাবে মাছ থেকে, তখন আমি মাছটা নিয়ে একটা বাটিতে একটু লেবুর রস আর একটু আদা গ্রেট করে নেব, নিয়ে এটাও মিনিট 15 ম্যারিনেট করতে দিয়ে চলে যাব। তারপরে আমি একটু টক দই ফ্রিজ থেকে বের করে নিয়েছি, নিয়ে আমি ফেটিয়ে এটাও রেখে যাব। তারপর আমি ওদিকে গ্রেভি করার জন্য আমি যেটা নিয়েছি সর্ষে, সাদা সর্ষে আর লাল সর্ষে। সাদা সর্ষে মানে রাই সর্ষে আর কি। দু রকমের সর্ষে থাকে, দু রকমের সর্ষে আমি এখানে নিয়েছি। আর একটু পোস্ত নিয়েছি আর কয়েকটা কাজু নিয়েছি আর তার সঙ্গে চালমগজ নিয়েছি। চারমগজটা তোমরা দিতেও পারো, নাও পারো, তোমাদের ব্যাপার। দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর আমি এখানে শিল ব্যবহার করেছি কারণ আমার মাছটা খুব কমই ছিল। কম থাকার জন্য আমাকে মিক্সিতে বাটলে খুব একটা মিহি বাটা হয়নি। এখানে গ্রেভিটা যেহেতু মিহি লাগবে আর একটু শুকনো শুকনো টাইপের বাটনাটা করতে হবে, তাই জন্য ব্যাটারটা আমি করার জন্য এখানে আমি শিল ব্যবহার করেছি। শিলে আস্তে আস্তে আমি এটা বেটে নেব। আর বেটে নেওয়ার পর আমি মাছটাকে ব্যাটারটার মধ্যে টক দই আর প্লেটে রাখা একটু আমুল দুধ আর বাটার, এটা দিতেও পারো, নাও পারো, তবে দিলে খুব সুন্দর টেস্ট হবে। একদম মনে হবে যেন অনুষ্ঠান বাড়ি খাচ্ছি। আর সব কিছু আইটেমগুলো আমি এখানে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আমি সর্ষের তেল অ্যাড করছি। আর এখানে আমার কাঁচা লঙ্কা বলা হয়নি, কাঁচা লঙ্কা অবশ্যই দেবে। আর একটু রং হওয়ার জন্য তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই পারো আর নাও পারো, অপশনালি। আমার নুন হলুদ দিয়ে আমি ব্যাটারটা সব রেডি করেছি, স্বাদ মতো নুন। আর যেহেতু আমি জলে নুন দিয়ে রেখেছিলাম সেহেতু বুঝে শুনেই একটু নুন দেবে। দিয়ে এটা আমি 15-20 মিনিট ম্যারিনেট করতে দিয়ে আবার আমি অন্য কাজে চলে যাব। তো একটার পর একটা কাজ করছি। যেহেতু আমাকে সকালবেলা বেরোতে হয়, আমার অনেক রকমের কাজ থাকে, সেই জন্য এক জায়গায় আমি দাঁড়িয়ে থাকতে পারি না। আর দেখতেই পাচ্ছ এখানে আমি তাওয়াতে কলা পাতাগুলো কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে সেঁকে নিয়েছি। আর এই তাওয়াটা, এই ফ্রাই প্যানটা দেখতে পাচ্ছ, এটা আমি গিফটে পেয়েছি। মানালি যাওয়ার সময় আমি এটা স্টাইল বাজার থেকে কেনাকাটা করার সময় এটা আমাকে গিফট দিয়েছিল। তো ব্যাটার রেডি হয়ে গেছে। এখানে আমার সমস্ত কিছু বাঁধাও হয়ে গেছে। কলা পাতায় বাঁধাটা খুব সুন্দরভাবে বাঁধতে হবে। আর সেঁকাটা, কলা পাতাটা যখন তাওয়ায় সেঁকবে তখন শুধু জাস্ট ময়েশ্চারাইজারটা চলে যাবে, সেই রকম দেখেই তোমরা কিন্তু করবে। নরম হয়ে যাবে যেন বাঁধতে পারো, বাঁধতে গিয়ে ফেটে না যায়। তো আমি সুতো দিয়ে এখানে বেঁধে নিয়েছি। আর একটাতে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি দু রকমভাবে পাতুরিটা করেছি, একটা ফ্রাই করেছি আর একটা স্টিমে করেছি। তো দেখতেই পাচ্ছি স্টিমার অনেকদের থাকে, তারা স্টিমার ব্যবহার করতে পারো। আমার এখানে স্টিমার নেই, তাই আমি হাঁড়িতে জল দিয়ে ঝাঁঝরিতে করে দিয়ে করেছি। রেডি হয়ে গেছে আমার পাতুরি। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগবে, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এটা সহজ উপায়ে খুব সুন্দর একটা রেসিপি, তোমরা বানাতে পারো। আর এখানে আমার মেয়েকে আমি প্রথম সার্ভ করেছি, মেয়ে খেয়ে রেজাল্ট দিয়ে দিয়েছে। তোমরা খেয়ে কীরকম লাগলো আমার এই রেসিপিটা একটু সবাই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।